আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, যিনি সুপ্রিম কোর্টে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং আওয়ামী লীগ সরকারের পক্ষে প্রকাশ্যে কথা বলেছেন, তাকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত থেকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাত 11টার দিকে ভারতে পালানোর চেষ্টার সময় তাকে আটক করা হয়। আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সাবেক এই বিচারপতি বিজিবির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছেন। তাকে প্রশ্ন করা হলে তিনি জানান যে তার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, নগদ কিছু টাকা, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড। তবে তিনি দাবি করেন যে তার কাছে ৬০ থেকে ৭০ লাখ টাকা ছিল, যা দুইজন ব্যক্তি তার থেকে নিয়ে গেছে। এর আগে তাকে মারধর করা হয়েছে বলে জানান এই সাবেক বিচারপতি। কিন্তু পরে দুই ছেলে আমারে মাইরা ধইরা। আরো একটি ভিডিওতে দেখা যায় তিনি কলাপাতার উপর শুয়ে আছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি বাংলাদেশে। সাবেক এই বিচারপতিকে কড়া নিরাপত্তায় সিলেটে নেওয়া হয়েছে। আজ শনিবার তাকে আদালতে তোলা হবে। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পক্ষে নানা সময়ে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন বিচারপতি মানিক। তবে সাম্প্রতিক সময়ে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণে। তার বিরুদ্ধে ইতোমধ্যে ঢাকায় ও নোয়াখালীতে দুটি মামলা দায়ের করা হয়েছে। ইয়াসির আরাফাত সবুজ, 52 টিভি। আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি